গল্পের শুরুটা হয়েছিল আকাশের হাজার হাজার কিলোমিটার উপরে অবস্থিত এক রহস্যময় জগৎ থেকে, যেখানে পৌঁছানোর মানেই ছিল মৃত্যুকে ডেকে আনা। তবুও কিছু সৈনিক নিজেদের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাদের সামনে এসে দাঁড়ায় সেই জগতের সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল দানব। জ্যাক তার উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে পানির মধ্যে মাথা ডুবিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই তার সামনে বিশাল এক পা দেখা যায়, যার ভয় পেয়ে পাশের ভেড়াগুলো দৌড়ে পালাতে শুরু করে। হঠাৎ দানবটি একটি ভেড়াকে ধরে কাঁচা অবস্থাতেই গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে গাছের পেছনে লুকিয়ে থাকা এক সৈনিক পেছন ফিরে দানবটিকে দেখতে থাকে, কিন্তু দানবটি নাক সিটকিয়ে তার গন্ধ চিনে ফেলে। ভয়ে সৈনিকটি আবার গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু দানবটি বড় বড় পা ফেলে তার দিকে এগোতে থাকে। সৈনিকটি আর নিজেকে সামলাতে না পেরে হঠাৎ দৌড়াতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই দানবের নজরে পড়ে গেছে। দানবটি সময় নষ্ট না করে পুরো গাছটাকেই শিকড় সহ উপড়ে ফেলে ছুড়ে দেয়। সৈনিক প্রাণ বাঁচাতে দৌড়ালেও তার ছোট পা দানবের লম্বা পায়ের সাথে পাল্লা দিতে পারে না। দানবটি দ্রুত এগিয়ে এসে এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। প্রথমবার মানুষ দেখে সে তার কাছে ঝুঁকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক তখনই ক্যাপ্টেন তলোয়ার হাতে দৌড়ে এসে তার সমস্ত শক্তি দিয়ে দানবের গোড়ালিতে আঘাত করে। ব্যথায় কাতর হয়ে দানবটি ঘুরে দাঁড়ায়, কিন্তু পরের মুহূর্তেই হালকা লাথি মেরে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলে। তারপর নিজের পায়ে আটকে থাকা তলোয়ারটি বের করে দুই সৈনিককে তুলে নিয়ে যায় খাওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে জ্যাক এই সব কিছুই দেখছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারে এখানে এসে সে কত বড় ভুল করেছে। আসলে কিছুদিন আগে এক পাদ্রীর সাহায্যে জ্যাক কিছু জাদুকরী বীজ পেয়েছিল, কিন্তু যখন তার প্রেমিকা যে একজন রাজকুমারী তার সাথে দেখা করতে আসে, তখন হঠাৎ সেই বীজগুলো একটি পানির সংস্পর্শে এসে দ্রুত বাড়তে শুরু করে। এতে পুরো কাঠের ঘরটি কাঁপতে থাকে এবং নিচ থেকে অদ্ভুত ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে থাকে। ভয়ে দুজনেই নড়াচড়া করতে পারছিল না। ঠিক তখনই মাটি ফেটে যায় এবং এক বিশাল লতা ঘরটিকে চিরে আকাশের দিকে উঠে যেতে থাকে। এটা দেখে রাজকুমারী পালাতে চেষ্টা করলে একটি টেবিল তার উপরে পড়ে যায়। জ্যাক তাকে বাঁচাতে এগিয়ে গেলে লতাগুলো তাকে ছুঁড়ে ঘরের বাইরে ফেলে দেয়। ঠিক সেই সময় একটি কাঠের দরজা হঠাৎ খুলে যায় এবং রাজকুমারী একটি পথ দেখতে পায়, কিন্তু সে বাইরে বের হতে গেলে লতা হঠাৎ দরজাটি বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খুলতে চেষ্টা করলেও সেটি একটুও নড়ে না। এদিকে জ্যাক লতাগুলো কাটার জন্য দ্রুত একটি কুড়াল তুলে নেয়, কিন্তু হঠাৎ পুরো ঘরটি শিকড় সহ উপরে আকাশের দিকে উঠতে শুরু করে। শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে একটি কিনারা ধরে ফেলে, কিন্তু লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরটি হাজার হাজার মিটার উপরে উঠে যায়। জ্যাক প্রাণপণ চেষ্টা করে কুড়াল দিয়ে লতা কাটতে থাকে। অবশেষে লতা কেটে গেলে রাজকুমারী দ্রুত দরজা খুলে ফেলে, কিন্তু পরের মুহূর্তেই তার পায়ের নিচের কাঠ ভেঙে যায় আর জ্যাকের হাত ধরেও সে প্রায় 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাক জাদুকরী লতার উপর দিয়ে পিছলে নিচে নামতে থাকে। পথে লতাগুলো তার গতি কিছুটা কমিয়ে দেয় এবং শেষে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রাজকুমারীর ভাগ্য এতটা ভালো ছিল না। লতা তাকে নিয়ে চলে যায় আকাশের উপরের জগতে। পরদিন সকালে জ্যাক জেগে উঠে দেখে সামনে রাজা দাঁড়িয়ে আছেন, যিনি রাজকুমারীকে খুঁজছেন। এটা দেখে জ্যাক ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে পুরো ঘটনা রাজাকে খুলে বলে। জ্যাক যখন আকাশের দিকে ইশারা করে, তখন সবাই দেখে এক বিশাল লতা সোজা আকাশ ভেদ করে উপরের দিকে উঠে গেছে। সত্য জানার পর রাজার এক মুহূর্তও দেরি না করে সৈন্যদের একটি দল জ্যাকের সাথে রাজকুমারীকে উদ্ধার করতে পাঠিয়ে দেন। অল্প সময়ের মধ্যেই সবাই সেই লতা বেয়ে উপরে উঠতে উঠতে মেঘের ওপারে পৌঁছে যায়। এরপর ক্যাপ্টেন সামনে এগিয়ে একদিক থেকে আর একদিকে স্লাইড করে যেতে শুরু করে, কারণ রাজকুমারীর কাছে পৌঁছানোর এটাই ছিল একমাত্র পথ। বাধ্য হয়ে জ্যাক নিজের বেল্ট খুলে প্রস্তুত হয়ে যায়, কিন্তু ঠিক যখন সে এগোতে যাবে তখন পাশেই দাঁড়িয়ে থাকা কোকড়ানো চুলের এক ব্যক্তি তাকে জোরে লাথি মেরে সামনে ঠেলে দেয়। এত উচ্চতা দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায়। মাঝপথে স্লাইড করতে গিয়ে তার হাত ফসকে যায় এবং সে সোজা নিচে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে মাঝপথেই লতাগুলো তাকে থামিয়ে দেয়। চেতনা ফিরে আসতেই সে আবার থেমে না গিয়ে উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু উপরে পৌঁছানোর পর আবহাওয়া পুরোপুরি খারাপ হয়ে যায়। চারদিকে তীব্র ঝড় আর বজ্রপাত শুরু হয়। ঠিক তখনই হঠাৎ এক বজ্রপাত সোজা এক সৈনিকের ওপর পড়ে। সে পিছলে যায় এবং তার সাথে ধাক্কা লেগে অন্য সৈনিকরাও নিচে পড়ে যেতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে এক সৈনিক শক্ত করে দড়িটা ধরে ফেলে, যার ফলে কোনো মতে বাকিদের প্রাণ বেঁচে যায়। তবে যারা নিচে পড়ে গিয়েছিল তারা তখনও মাঝ আকাশে ঝুলছিল।
তাদের দ্রুত উপরে টেনে না তুললে পুরো দলই বিপদের মধ্যে পড়বে। ঠিক তখনই রেড্রিক পাশে দাঁড়ানো তার সঙ্গীকে বলে দড়িটা কেটে দিতে। লোকটার কাছেও এই আইডিয়াটা ভালো লাগে, আর সে সাথে সাথেই নিজের পায়ের কাছে লুকিয়ে রাখা ছুরি বের করে। নিচে ঝুলে থাকা সৈনিকেরা কাকুতি মিনতি করতে থাকে যেন দড়ি না কাটা হয়, কিন্তু সে কোনো দয়া না দেখিয়ে দড়ি কেটে দেয়, আর ঝুলে থাকা সৈনিকেরা 10,000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায়। কোনো মতে বেঁচে থাকা বাকিরা উপরে পৌঁছে যায়, আর ততক্ষণে সকাল হয়ে যায়। জ্যাক পেছনে ফিরে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ মেঘের ওপরে এক বিশাল পৃথিবী বিস্তৃত ছিল। এই দৃশ্য দেখে সবাই সেদিকে এগোতে শুরু করে। এ সময় ক্যাপ্টেন মাটিতে কিছু তাজা পায়ের ছাপ দেখতে পায়। এতে করে সে বুঝতে পারে রাজকুমারী নিচে নামেনি, বরং এখানেই কোথাও আছে। গুহা থেকে বের হয়ে সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন আরো অবাক হয়ে যায়, কারণ এই জগৎ তাদের কল্পনার থেকেও অনেক বেশি বিশাল। সবাই সামনে গিয়ে এলাকা খতিয়ে দেখতে থাকে। হঠাৎ তাদের চোখে পড়ে গাছের ডালের দিকে, যেখানে রাজকুমারীর রেখে যাওয়া কিছু চিহ্ন পাওয়া যায়। একই সময় জ্যাক মাটিতে সেই বইটিও খুঁজে পায়, যেটা সে রাজকুমারীকে দিয়েছিল। এরপর তারা ভাঙা ডালপালা দেখে বুঝতে পারে কোনো বিপজ্জনক প্রাণী রাজকুমারীকে তুলে নিয়ে গেছে। এরপর সবাই দুই দলে ভাগ হয়ে আলাদা আলাদা দিকে তাকে খুঁজতে বের হয়। পথে জ্যাক ও তার সঙ্গীরা একটি নদীর কাছে পৌঁছায়, যেখানে তারা মোটা তাজা ভেড়ার একটি পাল দেখতে পায়। অনেকদিন না খেয়ে থাকার কারণে তারা একটি ভেড়াকে রান্না করার কথা ভাবে, কিন্তু ভেড়া ধরতে গিয়ে ভুলবশত তারা একটি ফাঁদ সক্রিয় করে ফেলে। জ্যাক সাথে সাথে ছুরি বের করে জাল কাটতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেনও দড়ি কাটার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তাদের চোখে পড়ে অদ্ভুত কিছু। চারপাশের কাকগুলো হঠাৎ ভয়ে উড়ে যায়, আর সব ভেড়াগুলো একসাথে অন্যদিকে দৌড়ে পালাতে শুরু করে। ক্যাপ্টেনের সন্দেহ হলেও সে দড়ি কাটতেই থাকে এবং কোনোভাবে তারা দুজন জাল থেকে বের হয়ে আসে। কিন্তু ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়, আর মুহূর্তের মধ্যেই এক বিশাল দানব তাদের সামনে এসে হাজির হয়। সে দুই সৈনিককে ধরে নিজের সাথে নিয়ে যায়। জ্যাক চুপচাপ দানবের পিছু নিতে থাকে, যাতে সুযোগ পেলেই সে তার সঙ্গীদের সাথে রাজকুমারীকেও উদ্ধার করতে পারে। অন্যদিকে রেড্রিক দুই সৈনিককে নিয়ে একটি খাদের ধারে পৌঁছে যায়। টাক মাথা লোকটি ভাবে এভাবে খোঁজা বৃথা, তাই সে অন্য পথ খুঁজতে এগোতে চায়। কিন্তু ঠিক তখনই রেড্রিক নিজের চাল চালতে শুরু করে। ওই দেখো, ওখানে যাবেল। এই কথা শুনেই টাক মাথা লোকটা পেছন ফিরে আবার পাহাড়ের ধারে আসে। ঠিক তখনই সুযোগ বুঝে রেড্রিক তাকে সরাসরি গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে রেড্রিকের সঙ্গী জোরে জোরে হাসতে শুরু করে, কিন্তু হঠাৎই একটি বিশাল হাত এসে তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে পাহাড়ের মতো বিশাল এক দানব তাদের সামনে এসে দাঁড়ায়। রেড্রিক ভয় পেয়ে মাটিতে পড়ে যায় এবং তাড়াহুড়া করে নিজের ব্যাগে কিছু খুঁজতে থাকে। দানবটি যখন তাকে ধরতে হাত বাড়ায়, ঠিক তখনই রেড্রিক একটি ঝকঝকে মুকুট বের করে। মুকুটটি দেখা মাত্রই দানব থেমে যায়। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বেঁধে ফেলেছে। আসলে এটি ছিল একটি জাদুকরী মুকুট। যার হাতে এই মুকুট থাকবে, দানবরা তার সব আদেশ মানতে বাধ্য হবে। এদিকে জ্যাক দানবটিকে অনুসরণ করতে করতে তাদের আস্তানায় পৌঁছে যায়। সেখানে চারদিকে সুন্দর ঝর্ণা আর উঁচু পাহাড় দেখে সে অবাক হয়ে যায়। জায়গাটা যেন স্বর্গের মতো লাগছিল। কিন্তু সেই জায়গাতেই এক দুই মাথাওয়ালা দানব রাজকুমারীকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। তারপর সে রাজকুমারীকে অন্য দানবের সামনে নিয়ে যায়, যেখানে সবাই তাকে ঘিরে তাকিয়ে থাকে। ঠিক তখনই আর একটা দানব ফিরে আসে, যে ক্যাপ্টেন ও মোটা সৈনিকটিকে ধরে এনেছিল। সে তাদের খাঁচার পাশে ফেলে দেয়। এটা দেখে দুই মাথাওয়ালা দানবের সন্দেহ হয় যে এখানে আরো মানুষ আছে। তাই সে মাটিতে পড়ে থাকা মোটা সৈনিকটিকে তুলে নিয়ে তার ঘাড় মুটকে জীবন্ত গিলে ফেলে। এরপর তার বর্মটা বাইরে থুতু ফেলে দেয়। এরপর সে ক্যাপ্টেনকে হুমকি দিতে থাকে যে রাজকুমারীকেও সে খেয়ে ফেলবে। ঠিক তখনই পাশ থেকে একটি আওয়াজ আসে, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। সেটি ছিল সেই বিশ্বাসঘাতক রেড্রিক। তার মাথায় মুকুট দেখে সব দানব সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তখনই তার আসল পরিকল্পনা সবার সামনে আসে। সে সরাসরি দুই মাথাওয়ালা দানবের সামনে গিয়ে তাকে হাঁটু গেড়ে বসার আদেশ দেয়। মুকুটের শক্তির কারণে দানবটি বাধ্য হয়ে মাথা নত করে। এরপর রেড্রিক তার মুখের ওপর পা রেখে ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে যায় এবং সেই মুহূর্ত থেকেই দানবদের নতুন রাজা হয়ে যায়। সে ঘোষণা দেয় যে তারা মানুষের জগতে আক্রমণ করে পুরো পৃথিবী জয় করবে। তার কথা শুনে দানবদের সেনা আনন্দে উল্লাস করে। তবে দুই মাথাওয়ালা দানবের মনে অন্য কিছু চলছিল। এদিকে এক দানব ক্যাপ্টেনকে রান্না করার জন্য তুলে এনে চটচটে আটার উপর ফেলে দেয়। সে যত নড়াচড়া
করছিল ততই আটকে যাচ্ছিল। এরপর দানবটি তার উপরে আটা ছিটিয়ে দেয় এবং খুবই ঘৃণ্যভাবে তাকে রান্নার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই দানব সবজি আনতে গেলে জ্যাক চুপি চুপি সেখানে পৌঁছে যায়। জ্যাককে দেখে রাজকুমারী খুব খুশি হয়ে যায়, কিন্তু সে তাকে চুপ থাকতে ইশারা করে। জ্যাক ধীরে ধীরে খাঁচার কাছে গিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন রাজকুমারী তাকে আগে ক্যাপ্টেনকে বাঁচাতে বলে। জ্যাক দ্রুত তার কাছে গিয়ে ছুরি দিয়ে আটা থেকে তাকে ছাড়াতে শুরু করে। ঠিক তখনই দানব মশলা নিয়ে ফিরে আসছিল। জ্যাক তাড়াতাড়ি ছুরিটা ক্যাপ্টেনের হাতে দিয়ে নিজে লুকিয়ে পড়ে। সৌভাগ্যবশত দানব কিছু বুঝতে পারে না। সে ধারালো কাঠি নিয়ে একটি শূকরের মধ্যে ঢুকিয়ে দেয়। শূকরটি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। এবার ক্যাপ্টেনের পালা। দানব আঘাত করে, কিন্তু সামান্য ভুল হয়, না হলে ক্যাপ্টেনের বংশই শেষ হয়ে যেত। ভয় পেয়ে ক্যাপ্টেন অজ্ঞান হয়ে যায়। এরপর দানব সবাইকে তুলে জ্বলন্ত চুল্লিতে রাখতে যায়। এখন তাদের বাঁচানোর একমাত্র ভরসা জ্যাক। জ্যাক তখন লোহার একটি রিংয়ের উপর উঠে গেছে, আর দানব কিছুই বুঝতে পারেনি। হঠাৎ দানব ধারালো ছুরি নিয়ে রাজকুমারীর দিকে এগিয়ে যায়। সে তাকে খাঁচা থেকে বের করে টেবিলে রেখে কাটার প্রস্তুতি নেয়। ঠিক তখনই জ্যাক চুপিসারে একটি ভারী ছুরি তুলে নেয়। দানব যখন আঘাত করতে যাবে তখনই জ্যাক ছুরিটা তার পিঠে গেঁথে দেয়। দানব ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু জ্যাক শক্ত করে ধরে রাখে। শেষে দানব দেয়ালে ধাক্কা খেয়ে মারা যায়। এটা দেখে রাজকুমারী ও ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যায়। এরপর তারা তিনজন দ্রুত জাদুকরী লতার দিকে যায়, কিন্তু সেখানে আগে থেকেই রেড্রিকের পাঠানো এক দানব পাহারা দিচ্ছিল। তখন জ্যাকের মাথায় একটি অদ্ভুত আইডিয়া আসে। সে একটি মৌমাছির চাক নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে দানবের কাছে যায়। ক্যাপ্টেন তার হেলমেট খুলে দেয়, আর জ্যাক চাকটা ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর হেলমেট বন্ধ করে তারা দ্রুত লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর দানব মৌমাছির কামড়ের যন্ত্রণায় ছটফট করতে করতে উঠে দাঁড়ায় এবং পাগলের মতো নিজের শরীর ঝাঁকাতে থাকে। দানবটি যত বেশি ছটফট করছিল ততই মৌমাছিরা আরো জোরে তাকে আক্রমণ করছিল। ভয়ে দানবটি দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ পা পিছলে পাথরে ধাক্কা খেয়ে গড়িয়ে পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। মনে হচ্ছিল এবারই সে নিচে পড়ে যাবে। ঠিক তখনই সে হেলমেট খুলে ফেলে। এটা দেখে জ্যাক, রাজকুমারী আর ক্যাপ্টেন মুহূর্তের জন্যই অবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই একটি মৌমাছি উড়ে এসে তাকে জোরে ফুল ফোটায়। এতে দানবটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সোজা নিচে পড়ে যায়। এটা দেখে তিনজনই আনন্দে লাফিয়ে ওঠে। এত সহজে এত বড় দানবকে হারাতে পেরে তারা বিশ্বাসই করতে পারছিল না। এরপর তারা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন থেমে যায়। সে বলে রেড্রিকের কাছ থেকে মুকুটটা ছিনিয়ে আনতে তাকে এখানেই থাকতে হবে। তাই জ্যাক তাকে একটি ছুরি দিয়ে রাজকুমারীকে নিয়ে নিচে নামতে শুরু করে। ঠিক তখনই দানবটি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। বড় শব্দ শুনে রাজা তাড়াতাড়ি তাঁবু থেকে বেরিয়ে আসে এবং ভয়ঙ্কর দানবটিকে দেখে ভয় পেয়ে যায়। গ্রামের লোকজনও সেখানে জড়ো হয়। রাজা পরিস্থিতি বুঝে প্রজাদের রক্ষা করতে এবং দানবদের আগমন ঠেকাতে বড় সিদ্ধান্ত নেয়। সে জেনারেলকে লতা কেটে ফেলার আদেশ দেয়। সৈনিকেরা বিশাল লোহার পেরেক ঠুকে লতায় হুক লাগিয়ে গরু ও ঘোড়ার সাহায্যে টানতে শুরু করে। ধীরে ধীরে বিশাল লতাটি কাঁপতে শুরু করে, কিন্তু এতে আশেপাশের সৈনিকেরা বিপদে পড়ে যায়। হঠাৎ মাঝের মোটা লতাটিও ভাঙতে শুরু করে। উপরে থাকা সৈনিকেরা পড়ে যেতে থাকে। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এদিকে জ্যাক আর রাজকুমারী লতা ধরে নিচে নামছিল। নিচে তাকাতেই তারা ভয় পেয়ে যায়, কারণ লতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ঠিক তখন জ্যাক সুযোগ বুঝে রাজকুমারীকে শক্ত করে ধরে একটি ঝুলন্ত ডাল আঁকড়ে ধরে। দুজনই বাতাসে দুলতে দুলতে দ্রুত নিচে নেমে আসে। শেষে তারা নিচে পড়ে, কিন্তু ঘাসের স্তূপ তাদের গতি কমিয়ে দেয় এবং তারা নিরাপদে বেঁচে যায়। ঠিক তখনই রেড্রিক দানবদের একত্রিত করে মানুষের ওপর আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। এদিকে দুই মাথাওয়ালা দানব মানুষের উপস্থিতি টের পায়, তাই ক্যাপ্টেন লুকিয়ে পড়ে। রেড্রিক জাদুকরি বীজ বের করে, কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন তার উপর ঝাঁপিয়ে পড়ে। এতে বীজগুলো পড়ে যায় এবং রেড্রিক গর্তে পড়ে যায়। সে ভয় পেয়ে দানবদেরকে ডাকতে থাকে, আর ক্যাপ্টেন তার সামনে লড়াইয়ের জন্য দাঁড়িয়ে যায়। দানবরা গর্ত ভেঙে তাকে তুলতে শুরু করে, আর নিচে ক্যাপ্টেন ও রেড্রিকের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। রেড্রিক তার তলোয়ার দিয়ে ক্যাপ্টেনকে ফেলে দেয় এবং বারবার আক্রমণ করতে থাকে, তবে ক্যাপ্টেনও প্রতিরোধ করে। শেষে রেড্রিক তাকে পানিতে ডুবিয়ে দেয়। ঠিক তখন ক্যাপ্টেন একটি ভাসমান ছুরি দেখে দাঁত দিয়ে ধরে নিয়ে তার মুখে আঘাত করে। এতে রেড্রিক আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্যাপ্টেনকে ধাক্কা দিতে দিতে খাদের কিনারায় নিয়ে যায়। সে তাকে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু ক্যাপ্টেন পাথর ধরে ঝুলে থাকে। রেড্রিক তলোয়ার দিয়ে তার হাতে আঘাত করতে
থাকে, কিন্তু শেষ মুহূর্তে ক্যাপ্টেন তার অস্ত্রই কেড়ে নিয়ে তার পায়ে ঢুকিয়ে দেয়। ব্যথায় রেড্রিক চিৎকার করতে থাকে, আর সুযোগ নিয়ে ক্যাপ্টেন তার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। রেড্রিক সেখানেই মারা যায়। তার মৃত্যুর সাথে সাথে মুকুটের জাদুর শক্তিও শেষ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই দুই মাথাওয়ালা দানব মুকুটটি তুলে নিয়ে নিজের আঙুলে পরে নেয় এবং আবার শক্তিশালী হয়ে ওঠে। এদিকে ক্যাপ্টেন দেখে যে নিচে নামার একমাত্র লতাটিও ভেঙে পড়তে পারে, তাই সে তাড়াতাড়ি লাফ দিয়ে লতায় উঠে পড়ে এবং সঠিক সময়ে পানিতে ঝাঁপ দেয়। দানবটি দেখে যে মানুষের জগতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। তখন সে রেগে যায়। হঠাৎ সে একটি থলে থেকে 4টি জাদুকরী বীজ পায় এবং পানিতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে 4টি বিশাল লতা গজিয়ে ওঠে। এরপর দানবদের সবাই সেই লতায় চড়ে মানুষের জগতে নামতে শুরু করে। জ্যাক তখন ঘোড়াকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে দানবরা দ্রুত নিচে নামছে। সে সাথে সাথে ঘোড়ায় চড়ে রাজাকে সতর্ক করতে ছুটে যায়। অন্যদিকে দানবরা গ্রামে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। কেউ তাদের থামাতে পারছিল না। মানুষ পুরোপুরি অসহায় হয়ে পড়ে। এরপর শুরু হয় যুদ্ধ। কেল্লার সৈনিকরা তেলে আগুন জ্বালিয়ে দানবদের থামানোর চেষ্টা করে। অনেক কষ্টে রাজা ও তার সৈন্যরা কেল্লার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু জ্যাক তখনও বাইরে ছিল। শেষ মুহূর্তে সে ঘোড়াসহ লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তার পেছনে দুই মাথাওয়ালা দানবও ঢুকতে চায়, কিন্তু ক্যাপ্টেন আক্রমণ করে তাকে আগুনে ফেলে দেয়। সবাই ভাবে দানবটি শেষ, কিন্তু আসলে সে বেঁচে যায় এবং গোপনে কেল্লার ভেতরে ঢুকে পড়ে। পরে সে রাজকুমারীর গন্ধ পেয়ে তাদের খুঁজে বের করে। জ্যাক রাজকুমারীকে নিয়ে পালাতে থাকে, কিন্তু দানব পিছু নেয়। একসময় দানব রাজকুমারীকে ধরে ফেলে। জ্যাক রেগে গিয়ে কুড়াল দিয়ে আঘাত করে, কিন্তু দানব তাকে ধরে ফেলে। ঠিক তখন জ্যাক একটি জাদুকরী বীজ দানবের মুখে ঢুকিয়ে দেয়। সেটি তার শরীরের ভেতরে গিয়ে অঙ্কুরিত হতে শুরু করে। হঠাৎ তার শরীর ফেটে লতা বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই অসংখ্য লতা তার শরীর চিরে বের হয়ে পুরো জায়গা ধ্বংস করে দেয়, আর সেই সাথে সাথেই দানবেরা শেষ হয়ে যায়। এদিকে বাইরের সৈনিকরা এখনো দানবদের থামানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু গোলমুখ দানবের এক চিৎকারে সব দানব ধীরে ধীরে পিছিয়ে এসে একে একে সৈনিকদের ফেলে দিতে শুরু করে। কেল্লার দরজাও ধীরে ধীরে খুলে যেতে থাকে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সৈনিকদের লোহার দরজা বন্ধ করতে বলে। ঠিক তখনই গোলমুখ দানব তার সঙ্গীদের নিয়ে কুয়াশা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু লোহার দরজা তাকে বেশিক্ষণ আটকাতে পারেনি। সে এক ধাক্কায় দরজাটি ভেঙে ফেলে। এরপর সে তার সঙ্গীদের নিয়ে কেল্লার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে দাঁড়িয়ে থাকা সুস্বাদু সৈনিকদের দেখে তারা খুবই খুশি হয়ে যায়। দানবরা আক্রমণ করতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে একটি আওয়াজ শোনা যায়। সেই শব্দের দিকে সব দানবের দৃষ্টি চলে যায়। গোলমুখ দানব ভিড়ের মধ্যে তাকিয়ে হঠাৎ নিজের অস্ত্র ফেলে দেয়। এটা দেখে বাকি দানবেরাও তাদের অস্ত্র ফেলে দিয়ে মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন পুরোপুরি হতবাক হয়ে যায়।